আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখুন গত 6 মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে এভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হাজার লক্ষ লোক আগত রোগীরা গাড়িগুলো নিয়ে বিভিন্ন বিপদে দুর্ঘটনার শিকার হচ্ছে। এটা দেখার জন্য কারো চোখে এখনো পড়েনি, অথচ অনেক রকমের জিনিস, অনেক রকমের নিয়ম অনিয়মের কথা সবাই তুলে ধরছেন। আসলে বিভিন্ন জায়গা থেকে যখন লোকজন আসে এই রাস্তায় করে দুর্ঘটনার শিকার হয়। সামান্য একটা জিনিস 6 মাস আগ পর্যন্ত এভাবে পড়ে আছে। আজ এই রিপোর্ট করার আগ পর্যন্ত তা দৃশ্যমান, আপনারা দেখুন যে কি হচ্ছে। অথচ দেখুন, ওনারা এখন বিভিন্ন রকমের অনিয়মের কথা তুলে ধরছেন। ভালো কথা এইভাবে যদি তুলে ধরে মানুষের দুর্ঘটনা থেকে মানুষ বাঁচতে পারে, যানজট থেকে কমতে পারে, আরও সমস্যা থেকে মানুষ রেহাই পেতে পারে। আশা করি আপনাদের সুদৃষ্টি এবং প্রশাসনিক সুদৃষ্টি কামনা করছি, যা অতি শীঘ্রই যা জনস্বার্থে সংস্কারের জন্য এই সামান্য ম্যানুয়ালের ঢাকনাটি ঠিক করার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গ্রেফতার করা হয় ৩৯ দালালকে। জনস্বার্থে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হাসপাতালে সকলকে আসা রোগী ধন্যবাদ। ও স্বজনদের কমিশনের বিনিময়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যেতে প্রলুব্ধ করতে বলে জানায় র‍্যাব। 14 জনকে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড এবং বাকি 25 জনকে 1 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 15 দিনের দণ্ড। দালালের খপ্পরে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি রোগী ও স্বজনদের। একটা টেস্ট দিলে দালালরা নিয়ে যায়, আবার মেডিকেলে টেস্ট পরীক্ষা করতে দিলে টেস্ট মেডিকেলে করে না, বাইরে করান। অনেক দালালরা অনেক ধরনের বলে